আজকের পর থেকে আর আপনাদের কখনো চর্মরোগ হবে না। আজকে আমি দুটো দিক নিয়ে আমি আলোচনা করব। এক, যাদের চর্মরোগ অলরেডি আছে, প্রচুর ওষুধ খাচ্ছেন, প্রচুর রিপোর্ট করিয়েছেন, ডাক্তারের ভিজিট দিচ্ছেন, তবুও এত রকম ওষুধ খেয়েও আপনাদের ভালো হয়নি। আর যারা সুস্থ রয়েছেন, যারা চাইছেন আমরা আর ভবিষ্যতে যেন আমাদের চর্মরোগ না হয়। তো এই দুটো দিক নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম দিক হচ্ছে যারা অতিরিক্ত চর্মরোগে যারা কষ্ট পাচ্ছেন, অনেক রকম চেষ্টা করেছেন, তবুও কোনো রকম ভাবে আর সমাধান হয়নি। যাদের স্কিন অতিরিক্ত চুলকায়, যখন চুলকায় তখন পুরোপুরি ভাবে একদম লাল টকটকে হয়ে যায়। যাদের প্রচন্ড হারে দাঁত রয়েছে, তো আমি এক এক করে আসি। যাদের স্কিনের মধ্যে প্রচুর ইচিং আছে, প্রচন্ড মানে মানে চুলকে 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 ঘায়ের মতো অবস্থা হয়ে যাচ্ছে, তারা প্রত্যেক দিন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, আপনি সন্ধ্যে 6টার সময় খাবার খাবেন, রাত্রি ঘুমানোর আগে ঠিক মানে 8টা বা 9টার দিকে হাফ গ্লাস দুধ নেবেন, হাফ গ্লাস জল, এক টুকরো আদা, মানে সরি আদা বলছি, হলুদ, এক টুকরো কাঁচা হলুদ নেবেন, এরকম সাইজের নেবেন, নিয়ে ওটাকে ভালো করে থেতলে দিবেন। থেতলে দিয়ে সে দুধ জল হলুদ দিয়ে আপনি কিন্তু 8 থেকে 10 মিনিট ফুটাবেন। ফুটানোর পর ওটাকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে তার সাথে হাফ চামচ ঘি মিক্স করে তারপর রাত্রে পান করবেন। 3 থেকে 4 দিনের মধ্যে আপনার যে ইচিং হচ্ছিল, প্রচন্ড একদম চুলকানি, একদম চুলকে চুলকে একদম ঘায়ের মতো লাল লাল টকটক হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু চুলকানিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু টানা আপনি 25 দিন 30 দিন পর্যন্ত এটাকে কিন্তু নিয়মিত, একদম নিয়মিত ব্যবহার করবেন, কোনোদিন একদম বন্ধ দিবেন না, টানা একদম ব্যবহার করবেন। দেখবেন পুরোপুরি ভাবে এই যে ইচিং বা চুলকানি, এই অতিরিক্ত পরিমাণে চর্মরোগ ছিল, সেটা কিন্তু ধীরে 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 কিন্তু চলে যাবে। আমার কথাগুলো বুঝা যাচ্ছে? এবং যাদের দাঁত আছে, দাঁত একদম চাকা 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 শরীরের মধ্যে হয়, তারা এই দুধ জল হলুদ এটা তো পান করবেন, তার সাথে সাথে পুদিনা পাতা, পুদিনা পাতাটাকে বেটে একদম এভাবে করে লাগিয়ে নেবেন, সুন্দর করে দিনে 3 বার 4 বার যেখানে যেখানে হয়েছে একদম লাগাবেন। তাহলে আপনার আর ভবিষ্যতে এই চর্মরোগ মানে দাঁত আর হবে না, একদম গ্যারেন্টি, 100% সিগনেচার আমি করে দিচ্ছি আপনাকে। এবং যাদের চুলকানি হচ্ছে, যাদের নিয়মিত একদম 1 মাস টানা আপনাদের ব্যবহার করলে আর আপনাদের ভবিষ্যতে আর কিন্তু সমস্যা হবে না। প্রচুর জন যাদের স্কিন অ্যালার্জি রয়েছে, তারাও কিন্তু দুধ জল হলুদ আর ঘি, বুঝা গেছে কথাটা? তো দেখুন, আমাদের রান্নাঘরেই রয়েছে, শুধুমাত্র না জানার কারণে আমরা এদিক আর ওদিক ছুটাছুটি করছি। এই নিয়মগুলোকে যদি ঠিকঠাক ভাবে যদি পালন করতে পারেন, ভবিষ্যতে আর আপনাদের চর্মরোগ আর কিন্তু হবে না। বুঝা গেল কথাটা? একবার ভালো হয়ে যাওয়ার পর আর কিন্তু হবে না। তারপরে আমি যদি আরো কিছু কিছু জিনিস যদি আপনাদেরকে যুক্ত করি, যেমন আমি বলছি যাদের ভবিষ্যতে যাদের চর্মরোগ না হয়, সেটার জন্য কি করবেন? সপ্তাহে একদিন নিম পাতা আপনারা চিবিয়ে খাবেন। কখন চিবাবেন? সঠিক সময়, নিম পাতার চিবানোর সঠিক সময়টা কোনটা? সেটা হচ্ছে সকালবেলা, ব্রাশ করার আগে 8টা থেকে 10টা নিম পাতা নিলেন। যারা হয়তো 15 বছরের নিচে রয়েছে তারা 4টা 5টা নিল, যারা 15 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা 8টা 10টা নিল। যেমন আমি মোটামুটি 8টা থেকে 10টা মতো আমি নিই, 10টা তো মিনিমাম নিয়ে নিই আমি। সেটা ভালো করে ধুয়ে নিলাম, পাতাটাকে দিয়ে একদম ভালো করে কিন্তু আমি চিবোচ্ছি, চিবিয়ে কিন্তু আমি কিন্তু কি করলাম, খেয়ে নিলাম। তারপর থেকে হালকা একটু জল দিয়ে আমি কিন্তু পান করে নিলাম। এতে আমি নিজেকে নিজে আমি দেখেছি, আমি অনেক কিছু নিজেকে পরীক্ষা করি, একদম আপনাদের বইয়ে লেখা আছে একদম আপনাদের কাছে ঢেলে দিচ্ছি সেটা কিন্তু না, নিজের ওপরও কিন্তু আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে তারপর আপনাদের, সেদিন থেকে আমি দেখেছি আমার না গালে কোনো
ব্রণ বেরিয়েছে, না কখনো আমার ফোড়া বেরিয়েছে। তো যারা চর্মরোগ থেকে বাঁচতে চান এবং ভবিষ্যতে যাতে চর্মরোগ না হয়, তার জন্য এই কাজটা আপনাদেরকে করতে হবে। বিশেষ করে আরেকটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যাতে আপনার পেট অসুস্থ না হয়। পেট যদি অসুস্থ হয় তাহলেই কিন্তু যত ধরনের চর্মরোগ সব কিন্তু পেটের কারণের জন্যই সৃষ্টি হয়। খাবার যদি হজম হয়ে যায় তাহলে সেটা রক্তে পরিণত হয়, আর খাবার যখন হজম হয় না, বদ হজমে পরিণত হয়, তখন কিন্তু বিষে পরিণত হয়ে যায়। সেই বিষ চলে যায় রক্তের মধ্যে। তখনই এই সোরাইসিস, এই দাঁত, এই ইচিং এবং যত ধরনের চর্মরোগ রয়েছে, সব ধরনের চর্মরোগ কিন্তু আপনার শরীরের মধ্যে দেখা দেয়। কারো এক প্রকার, কারো এক প্রকার, কারো এক প্রকার। তো পেট আমাদেরকে সুস্থ রাখতে হবে, এবং সুস্থ রাখবো আমরা পেট কিভাবে? সকালে উঠবো, আরামসে ঘুম থেকে উঠবো, উঠে 3 গ্লাস হালকা উষ্ণ গরম জল প্রথমে পান করব বাথরুম যাওয়ার আগে আর ব্রাশ করার আগে। আমরা সিপ সিপ করে জলটা পান করব। আগে আমরা নিব, আগে মুখে নিব, তারপরে ধীরে 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 ভেতরে নিব। যত লালা আমাদের পেটের মধ্যে যাবে, ও একটা ক্লিনিং, মানে একদম পুরো নোংরা আবর্জনা, সকালে যে জলটা একদম বাসি মুখে, মানে কারণ লালাটা তো অ্যাসিড, একদম পুরোপুরি ভাবে একদম ক্লিন করে আপনার একদম মল ত্যাগ দিয়ে বের করে দিবে। তাহলে পেট আপনার পুরোপুরি ভাবে ক্লিয়ার, গ্যাস আর তৈরি হতে দিবে না। যাদের একটু বেশি অ্যাসিডিটি হয় তারা হচ্ছে বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর 1 গ্লাস জল নিয়ে ওর মধ্যে হাফ চামচ জিরা দিয়ে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না 1 গ্লাস জল হাফ হয়, দিয়ে কিন্তু আপনাদের কি করতে হবে? পান করতে হবে, মানে ছেঁকে নিয়ে পান করবেন। এবং খাবার খাবার যে নিয়মটা দেখুন, যখন আপনি খাবার খাবেন, যদি জল তেষ্টা এবং খাবার দুটোই পেয়ে গেছে, খিদাও পেয়েছে এবং জল তেষ্টাও পেয়েছে, তাহলে প্রথমে জলটা পান করুন। জলটা পান করে 40 মিনিট পর খাবার খান। খাবার খেয়ে 1 ঘন্টা পর আপনি জল পান করুন। এই নিয়মগুলো যখন আপনি পান করবেন, নিয়মের সাথে সাথে আপনি যখন চলবেন, তখন কিন্তু আর ভবিষ্যতে আপনার পেট খারাপ হবে না। আর পেট খারাপ না হলে তখন কিন্তু আপনার এই চর্মরোগ কিন্তু আর হবে না। তো এই জিনিসগুলোকে, এবং বিশেষ করে বিরুদ্ধ আহার, যে খাবারের সাথে এই খাবার, ধরুন যে কাঁঠাল এবং আপনি দুধ একসাথে খাচ্ছেন, আপনি হসপিটাল পৌঁছে যাবেন। পেঁয়াজের সাথে দুধ, একদম হসপিটাল পৌঁছে যাবেন। এই জিনিসগুলোকে মাথার মধ্যে কিন্তু রাখতে হবে। তারপরে দুধের সাথে লবণ, আপনার একদম পেট খারাপ হবে। দইয়ের সাথে লবণ, এটাও কিন্তু অতিরিক্ত পেট খারাপ হবে। দুধের সাথে আপনি গুড় মিশিয়ে খাচ্ছেন, এটা তো মারাত্মক কিন্তু ক্ষতি করবে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে অনেকজন কি করছেন, মাংসের সাথে একদম দই দিয়ে সুন্দরভাবে টেস্টি খাবার রান্না করছেন, এটাও কিন্তু আপনাদের জন্য কিন্তু মারাত্মক ভুল। কারণ দেখুন, একটা ছোট একটা বাঁশ গাছের বিছন যখন পুঁতে দেওয়া হয়, 4 থেকে 5 বছরও বেরায় না, যখনই ও বেরায় তখন কিন্তু 8 সপ্তাহের মধ্যে, মানে মোটামুটি ভাবে 2 মাসের মধ্যে 70 থেকে 80 ফিট লম্বা হয়। সেই রকম ভাবে আপনার শরীরের মধ্যে যখন রোগ দেখা দিবে, তখন কিন্তু সব দিক থেকে আপনাকে চেপে ধরবে। কিন্তু তখন পেট খারাপ থাকবে, লিভারে প্রবলেম দাঁড়িয়ে যাবে, কিডনির সমস্যা দাঁড়িয়ে যাবে, চর্মরোগ দাঁড়িয়ে যাবে, ইচিং হয়ে যাবে, দাঁত হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই যাবে, সব রকম ভাবে আপনাকে কিন্তু ঘিরে ধরবে। সেই জন্য আগে থেকেই আপনারা সতর্ক থাকুন, যাতে ভবিষ্যতে আপনাদের এই রকম প্রবলেম যেন ফেস না করতে হয়। বুঝা গেল কথা? এবং যাদের অতিরিক্ত চর্মরোগ মানে রয়েছে, তারা কিন্তু অবশ্যই টক জাতীয় খাবার বা টক জাতীয় ফল একদম এই সময় খাবেন না। নোনতা জাতীয় খাবার একদম আপনি খাবেন না। খুব ঝাল মশলা একদম খাবেন না। ফাস্ট ফুড এই সময় কিন্তু বন্ধ রাখবেন, ঠিক আছে? যেমন বললাম, কাঁচা লবণ এটা বন্ধ রাখবেন। সাবান, শ্যাম্পু এসব একদম আপনি কিন্তু দূরে রাখবেন, কারণ এই সময় সাবানের মধ্যে সোডিয়াম লরেল সালফেট রয়েছে, SLS রয়েছে, কেমিক্যাল রয়েছে। আর হচ্ছে শ্যাম্পুর মধ্যেও কিন্তু SLS রয়েছে, মানে সোডিয়াম লরেল সালফেট, কিন্তু এই যে কেমিক্যালটা সেটা রয়েছে, যা ঝাঁক তৈরি করে, সেটা কিন্তু আপনাদের মারাত্মক কিন্তু ক্ষতি কিন্তু করে ফেলবে। বুঝা গেল কথাটা? সেই রকম ভাবে আপনারা কি খাবেন, এই সময় আপনাদের নর্মাল খাবার কিন্তু অবশ্যই খেতে হবে, ঠিক আছে? তারপরে আপনি নারকেলের জল পান করতে পারেন, একদম মিরাকল ওয়াটার। এটা একদম নারকেল জলটা আপনার কিন্তু অনেক শরীরের মধ্যে
অনেক কিছুই ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসবে। এই সময় আপনি কিন্তু গাজর প্রচুর পরিমাণে কিন্তু খাবেন। তারপর হচ্ছে কালো তিল, আপনি কিন্তু কালো তিল এই সময় কিন্তু খেতে পারেন, গাজর খেতে পারেন, ঠিক আছে। আর নিম পাতা, যেটা আমি বলেছি নিম পাতা কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবেন। তারপর হচ্ছে কিশমিশ জল, ঠিক আছে, চর্মরোগকেও অনেকটা কন্ট্রোল করে কিন্তু কিশমিশ জল। কিভাবে? রাত্রেবেলা 1 গ্লাস জলেই আপনি 25 থেকে 30টা কিশমিশ কিন্তু ভিজিয়ে দিবেন। বুঝা গেল কথাটা? ভিজিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু সকালবেলা কিন্তু জলটা প্রথমে পান করবেন, পান করে তারপর কিশমিশটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন। এতে যে শুধু শুধু আপনার ইচিংটা যাবে বা এই যাবে সেটা নয়, তার সাথে আপনার চেহারার মধ্যে কিন্তু গ্লো করবে। যেমন নিম পাতা, যারা নিম পাতা খেতে পারছেন না তারা কিন্তু কিশমিশ খান, ঠিক আছে। যারা নিম পাতা খেতে পারছেন তারাও আবার কিশমিশও খেতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই। তো এই কি করবে, নিম পাতা যেমন ব্লাড পিউরিফিকেশন ক্লিনিং করে, সেরকম ভাবে কিশমিশটাও কিন্তু, কিশমিশ জল এবং কিশমিশ এটা কিন্তু কি করে, ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং করে, মানে রক্তকে একদম পুরোপুরিভাবে পরিষ্কার রাখে। তো রক্ত যখনই পরিষ্কার থাকবে তখনই আপনার শরীরের মধ্যে এই চর্মরোগ একদম দেখা দিবে না। কথাটা বোঝা যাচ্ছে? এবং যাদের পেটের কারণে, মানে পেটের কারণে তো বেসিক্যালি এই সমস্যাগুলো হয়, আপনারা যারা পেট খারাপ না হয়, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যাদের পটি একদিন দুদিন পর পর হচ্ছে, আপনারা জেনে রাখুন আপনাদের কিন্তু ভবিষ্যতে চর্মরোগ ভয়ঙ্কর ভাবে কিন্তু দেখা যাবে। আরেকবার বলছি, বললে বুঝবেন। যাদের 2 দিন বা 3 দিন পর হচ্ছে বা একদিন গ্যাপ থেকে থেকে হচ্ছে, তাদের কিন্তু আগামী দিন কিন্তু চর্মরোগ কিন্তু মারাত্মক লেভেলে হবে। আপনারা কি করবেন, রাত্রেবেলা কিন্তু ঘুমানোর সময় 1 গ্লাস জল গরম করবেন, ওর মধ্যে 1 চামচ ত্রিফলা পাউডার নেবেন, ওর মধ্যে আবার হাফ চামচ ঘি মিক্স করে আপনার কিন্তু রাত্রে পান করবেন। কারণ আপনার পটি ক্লিয়ার হয়ে যাবে, মানে পেট ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং ভবিষ্যতে আপনার কিন্তু আর চর্মরোগ হবে না। এই কথাগুলোকে মাথায় রেখে কিন্তু একদম চলবেন। বোঝা গেছে আমার কথাগুলো? আর এই ভিডিওটাকে যত পারবেন বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন এবং সতর্ক করুন। কারণ আমি যে কথাগুলো বলি এটা কিন্তু অনেকে কিন্তু বলে না। আপনারা অনেকের ভিডিও কিন্তু দেখেন, কিন্তু আমার ভিডিওগুলো অন্যান্য থেকে অনেক কিন্তু আলাদা। কারণ আমি চাই রোগমুক্ত সমাজ গড়ে তুলতে, সবাই কিন্তু চায় না। এটা মাথার মধ্যে রেখে